আমার ভাইয়েরা বাবাজিরা গো, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম মাধ্যমে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর সময় নিয়ে এমন একটা কিতাব আল্লাহ নাযিল করলেন যেই কিতাবের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বীর মুসলমান ধর্ম কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। জোরে বলুন মারহাবা। সত্যের সেই তলোয়ার নাওরে তোলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়, পথ দেখায়, গাইড বুক। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানের উপরে নাযিল করতে চাইলেন। আসমান বলছে, আল্লাহ আমি পারবো না, কোরআন নিতে পারবো না, সহ্য করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জমিনের উপরে নাযিল করতে চাইলেন। একই জবাব দিল, আল্লাহ কোরআন নেওয়ার ক্ষমতা আমার নাই, কোরআন আমি সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করতে চাইলেন পাহাড়ের উপরে। ও বাজার, এবার পাহাড়ে কি জবাব দিয়ে বলছে, আল্লাহ আমার পক্ষেও সম্ভব না, কোরআন নিতে পারবো না, কোরআন সহ্য করার ক্ষমতা আমার নাই, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করতে চাইলেন মানব জাতির উপরে। যে কোরআন আসমান নিতে ভয় পাইল, জমিন নিতে ভয় পাইল, পাহাড় পর্বত নিতে ভয় পাইল, ওই কোরআন আল্লাহ পাক মানব জাতিকে দিতে চাইলেন। মানুষেরা আল্লাহর কালাম নিতে রাজি হয়ে গেল। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হলো মানব জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ হেদায়েতের কিতাব মুত্তাকিনদের জন্য। মুত্তাকি বান্দা কারা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা, আমার ভাইরা বাবাজিরা, পাঁচটা গুণের কথা আল্লাহ বলেছেন, পাঁচটা পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো ওই মানুষ যারা আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে বিল গায়বি, অদৃশ্যের প্রতি। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহকে দেখা যাবে না তারপরেও আল্লাহকে বিশ্বাস করবে। ফেরেশতা দেখা যাবে না তারপরেও বিশ্বাস করা লাগবে। জান্নাত জাহান্নাম দেখানো যাবে না তারপরেও বিশ্বাস করা লাগবে। এরপরে কবরে আযাব দেখানো যাবে না তারপরেও বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে দেখা যাবে না দুনিয়াতে তারপরও বিশ্বাস করা লাগবে। আল্লাহকে আপনারা দেখে বিশ্বাস করবেন নাকি না দেখে বিশ্বাস করতে হবে? একজন পয়গম্বর নাম তার মুসা নবী, তার উম্মত গুলো আল্লাহর কাছে, আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা কালিমুল্লাহ যার নাম, আল্লাহর সঙ্গে কথা বলেন।
এই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেন, এইটা যখন উম্মতের কাছে বলে, উম্মতের প্রশ্ন হলো, আপনি একা বললেই হবে না, আমরা একটু আল্লাহর কথা শুনতে চাই। আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলেন, আমরাও একটু শুনতে চাই আল্লাহর কথা। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, তাহলে তুমি তোমার উম্মত থেকে আমার এই তুর পাহাড়ের উপরে নিয়ে আসো, আমি তাদেরকে কথা শোনাবো। জোরে কোন মারহাবা। আমার বাজান রে, এবার 70 জন উম্মত বাছাই করলো, আল্লাহর কথা শোনাবে তাদেরকে। এবার এই 70 জন রওনা করলো বাড়ি থেকে, তুর পাহাড়ের দিকে রওনা করলো। তুর পাহাড়ে চলে আসলো, আসার পরে মুসা নবী সিজদায় পড়ে গেল। আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে কথা বলতেছে, আর 70 জন উম্মত তার কথা শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 70 জন উম্মত আল্লাহর কথা শুনতেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কথা উম্মতরাও শুনতেছে। এবার এরপরে তারা দ্বিতীয়বার বলছে যে শুধু শোনাইলে হবে না, যে আল্লাহ কথা বলতেছে ওই আল্লাহকে আমরা দেখতে চাই, আমরা দেখব, নইলে আমরা ঈমান আনবো না। ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা نرى الله جهرة فأخذتكم الصاعقة الله أكبر। এবার মুসা নবীর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কথা শুনলো। শোনার পরে বলছে, আমরা শুধুমাত্র কথা শুনে ক্ষান্ত হব না, লান নুমিনা লাকা, আমরা আপনাকে বিশ্বাস করব না, ঈমান আমরা আনবো না, যতক্ষণ পর্যন্ত হাত্তা নারাল্লাহ জাহরাতান, প্রকাশ্যভাবে আল্লাহকে আমরা নিজের চোখে যতক্ষণ পর্যন্ত না দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার উপরে ঈমান আনবো না। জোরে কান নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো তাদেরকে কথা শুনাইলেন, তারপরেও যখন তাদের আমার বন্ধুগণ শোনার জন্য তারা শুনে তৃপ্ত হলো না, আল্লাহকে দেখবে নইলে তারা বিশ্বাস করবে না। এমন সময় মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ এবার কি করা যায়, ওরা তো আপনাকে দেখতে চাই, কি করা যায়? আল্লাহ বলেন, ঠিক আছে, ব্যবস্থা করতেছি। বিকট আকারের একটা আওয়াজ, এমনকি আমার বন্ধুগণ আকাশ থেকে একটা বজ্রধ্বনি, বিদ্যুৎ আকাশ থেকে যখন পড়ল বজ্রধ্বনি, এই আওয়াজে সকলে জ্ঞান হারাইল, দুনিয়া থেকে বিদায় নিল, প্রাণ পাখিটা চলে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাজিরা, এবার 70 জনের মধ্যে গিয়েছিল, সবাই যখন মারা গেল, একজন জীবিত নাই, শুধুমাত্র মুসা নবী জীবিত। মুসা নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই উম্মতদেরকে নিয়ে আসলাম তোমার কথা শোনানোর জন্য, ওরা এলাকায় গিয়ে অন্যান্য মানুষদেরকে সাক্ষী দিবে যে আমরা কথা শুনে আসলাম, এখন তারা মারা গেল, এলাকায় চলে যখন যাব আমার উম্মতরা বলবে নবী হয়ে উম্মতকে হত্যা করেছে, খুন করেছে তুর পাহাড়ে নিয়ে, এমন একটা অপমান তারা আমারে দিবে। আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, দয়া করে মেহেরবানি করে তাদেরকে তুমি জীবিত করো, নইলে তারা আমাকে খুনি মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই 70 জন যারা মৃত্যুবরণ করেছিল তুর পাহাড়ে হযরতে মুসা নবীর সঙ্গে গিয়ে, এই 70 জনকে আল্লাহ পাক আবার জীবিত করলেন। একজন উঠে দেখতেছে, আর একজনের পরে আমার বন্ধুগণ কথাবার্তা শুরু করলো, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। মরা মানুষ জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ করে দেখাইলেন। 70 জন লোক যারা মারা গিয়েছিল তাদেরকে আল্লাহ পাক জীবিত করলেন। আল্লাহ বলেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ থাকো, অকৃতজ্ঞ হইও না। সুবহানাল্লাহ।
দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ওই না অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আল্লাহ পাক এই কোরআন শরীফ হেদায়েতের কিতাব হিসাবে দিয়েছেন। মুত্তাকিনদের 5টা গুণের কথা এখানে আসছে। 1 নাম্বার গুণ হলো যারা না দেখে বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। 2 নাম্বার গুণ হলো নামাজ যারা কায়েম করবে, ওয়া ইকিমুনাস সালাত, নামাজ যারা কায়েম করবে তাদেরকে আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে জান্নাতের পথ দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো নামাজ কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। সেই নামাজ আবার নামাজের মতো নামাজ হওয়া লাগবে। নামাজের সময় কম না বেশি দিবেন। অল্প সময় নিয়ে নামাজ পড়বেন নাকি সময় একটু বেশি ব্যয় করবেন? নামাজের সময় বেশি ব্যয় করতে হবে। যে নামাজটা পড়তেছেন ওই নামাজটা অর্থ বুঝে মনোযোগ সহকারে নামাজটা আদায় করবেন। আমার ভাইয়েরা, তাহলে কিন্তু নামাজটা নামাজের মতো নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজেরও নিয়ত করে দাঁড়াইছো নামাজে, নামাজেরও নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা, যাকাত আদায় করার কথা, রুকুকারীদের সঙ্গে রুকু করার জন্য আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে হলো জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব। রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়লেই তো রুকুকারীদের সঙ্গে রুকু হয়। এই আয়াত থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক জামাতে নামাজ পড়ার জন্য হুকুম করেছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে 5টা গুণ। 1 নাম্বার হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা লাগবে। 2 নাম্বারে নামাজ কায়েম করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। 3 নাম্বারে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার দেওয়া রিজিক আমার রাস্তায় খরচ করো। মারহাবা কোন? যেখানেই নামাজ সেখানেই যাকাত। এখানে যাকাতের কথা বলে নাই, নামাজের কথা বলার পরেই আল্লাহ বলছে আমার দেওয়া রিজিক খরচ করো। তার মানে ধনী মানুষ যাকাত দিবে, গরিবদের তো যাকাত নাই, তারপরেও দান খয়রাত আছে না নাই? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণের কথা বললেন। 1 নম্বরে অদৃশ্যের প্রতি ঈমান না দেখে ঈমান আনতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করা লাগবে। 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। 4 নম্বরে কি করতে হবে? মানে আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল সহ এই 30 পারা কোরআন, এই 4 আসমানি কিতাবের প্রতি ঈমান আনার কথা আল্লাহ পাক বলেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। জোরে কোন আল্লাহু আকবার। والذين يؤمنون بما أنزل إليك
যারা ঈমান এনেছে, যে যারা ঈমান আনবে বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে, আপনার উপরে নাযিল হয়েছে 30 পারা কোরআন, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে তার নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটা হলো মুত্তাকিনদের 4 নাম্বার গুণ। জয় কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। তার মধ্যে আমার বন্ধুগণ তাওরাত, জাবুর, ইনজিলের উপরে আমাদের ঈমান থাকতে হবে। আর বিশেষ করে ঈমান থাকতে হবে কোরআন শরীফের উপরে। কোরআন শরীফ আল্লাহ পাক পড়ার জন্য, কোরআন শরীফ আমাদেরকে বোঝার জন্য, কোরআন শরীফ আমাদেরকে মানার জন্য, কোরআন শরীফ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কোরআনের এই 5টা হক আছে, এই 5টা হক আদায় করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফ দিয়েছেন। অতএব মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন শরীফ। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআন সুন্নাহর ভিত্তিতে এদেশ পরিচালিত হবে। কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে এদেশ পরিচালিত করে দেশে শান্তি আনা সম্ভব না। আল্লাহর কোরআন শরীফের মাধ্যমে কেবলমাত্র শান্তি বিরাজ করবে, অন্য কোথাও শান্তি খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ পড়বো, বসবো, মানবো, আমল করবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ অনুযায়ী আমাদের চলা লাগবে। লক্ষ্য করেন, মোবাইল নিয়ে বেশি থাকে না কোরআন শরীফ নিয়ে ধরে নিয়ে বেশি থাকে? বেশিরভাগ যুবক মোবাইল ধরে নিয়ে থাকে। দেখবেন এইভাবে মনোযোগ ধরে আছে। কোরআন শরীফ মনে হয় কোরআন শরীফ যেভাবে পড়ার কথা এভাবে ওইভাবে কোরআন শরীফ না ধরে মোবাইল 2 হাতে ধরে এইভাবে ধরে থাকে দীর্ঘ সময়। আছে না নাই? দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা বসে বাতাসে। কথা বল ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন বাতা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। জয় কন্যা নাউজুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4টে গুণের কথা বললাম। কোরআন শরীফ পড়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের উপর বিশ্বাস রাখা, আসমানি কিতাব যতগুলো আছে সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিশেষ করে কোরআন শরীফ আমাদের মানতেও হবে। শুধু বিশ্বাস করলেই হবে না, কোরআন শরীফ পড়তে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, 5 নাম্বার গুণ অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আখিরাতের প্রতি মজবুত বিশ্বাস থাকতে হবে। নরমাল দুর্বল বিশ্বাস থাকলে হবে না, আখিরাতের প্রতি থাকতে হবে মজবুত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। মারহাবা বলুন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। এই 5টা গুণ যারা অর্জন করবে ওরা হলো মুত্তাকি, ওরা হলো পরহেজগার, ওরা হলো আল্লাহর ভয়ে ভীতু বান্দা। জয় কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আখিরাতের ভয়,
আখিরাতের প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকে, মজবুত বিশ্বাস থাকে, ওই আল্লাহর কোন বান্দা একটা গুনাহ কাজ করার সাহস তার দিলের মধ্যে পাবে না। যদি আল্লাহর ভয় তার কলিজার মধ্যে থাকে, যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলেন দেখেন। আমার বন্ধুগণ, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসের ব্যাপারে কথাগুলো আছে। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহ তুমি আমারে দেখাও মরাকে তুমি কেমনে জীবিত করো। আল্লাহ আমি এটা দেখতে চাই, মরাকে তুমি কেমনে জীবিত করো। আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ মরাকে জীবিত করি? বিশ্বাস কি তোমার অন্তরে নাই? হযরত ইব্রাহিম নবী বললেন, বালা, অবশ্যই আমার অন্তরে বিশ্বাস আছে। ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই মরাকে কেমনে জীবিত করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তাহলে একটা কাজ করো, মরাকে কেমনে জীবিত করি আমি তোমারে দেখাইতে চাই। আমার ভাইয়েরা, বাবাজিরা গো, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম চারটা পাখি তুমি ধরো, চারটা পাখি তুমি ধরো, এরপরে তুমি পোষ মানাও, তোমার কথা মতো যেন চলে এইভাবে তুমি পোষ মানাও চারটা পাখি। এরপরে আল্লাহ পাকের হুকুমে হযরতে ইব্রাহিম নবী চারটা পাখি তুললেন। এক নাম্বার হলো ময়ূর, দুই নাম্বার হলো কবুতর, তিন নাম্বার হলো আমার বন্ধুগণ মোরগ, ময়ূর, কবুতর আর হলো ঈগল পাখি। চারটা পাখি, জোরে কান মারহাবা। এবার চারটা পাখি ইব্রাহিম নবী ধরলেন, ধরার পরে পোষ মানাইতেছেন। আমার বন্ধুগণ, তার কথা মতো যেন চলাফেরা করে। পোষ মানে গেল যখন, তার পোষ যখন মেনে গেল, তার হুকুম মোতাবেক চলাফেরা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এবার এই চারটা পাখি জবাই করো, গোস্তগুলো টুকরা টুকরা করো, এরপরে গোস্তগুলো মাখাও। কোন পাখির গোস্ত কোন জায়গায় এটা যেন ধরা না যায়, এইভাবে তুমি বিভিন্ন পাহাড়ের উপরে ওইটা রেখে আসো, বিভিন্ন পাহাড়ের উপরে গোস্তগুলো রেখে আসো। রেখে আসার পর তুমি ডাক দাও মোরগ, তুমি চলে আসো, মোরগকে ডাক দিবা, মোরগ চলে আসবে। এরপরে তুমি কবুতরকে ডাক দিবা, কবুতর চলে আসবে। ময়ূরকে ডাক দিবা, ময়ূর চলে আসবে। ঈগলকে ডাক দিবা, ঈগল চলে আসবে। এতে আমি প্রমাণ করে দেখাবো মরাকে আমি আল্লাহ কেমনে জীবিত করি। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী চারটা পাখি ধরলেন, ধরার পরে পোষ মানাইলেন, এরপরে জবাই করলেন, গোস্তগুলো মাখাইলেন, মিশ্রিত করলেন বিভিন্ন পাহাড়ের উপরে। আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ওয়া বন্ধুগণ, এবার বিভিন্ন পাহাড়ে রেখে আসলেন। রেখে আসার পরে আল্লাহ পাকের হুকুমে ডাক দিলেন, ময়ূর চলে আসো। এবার ময়ূরটা দৌড়ায় চলে আসলো। আমার বন্ধুগণ, এরপরে ঈগলকে ডাক দিলেন, ঈগল চলে আসলো। গোস্তগুলো একত্রিত হয়ে একটা পূর্ণাঙ্গ ঈগল হয়ে দৌড়ায় চলে আসলো। মোরগ দৌড়ায় চলে আসলো। এরপরে কবুতর দৌড়ায় চলে আসলো। কোরআন শরীফের মধ্যে আছে মানে সাইয়া দৌড়ায় আসলো। যদি আকাশ দিয়ে উড়ে আসতো, ইব্রাহিম নবীর মনের মধ্যে সন্দেহ আসতো যে ওই কবুতরই আসলো নাকি অন্য কবুতর, এই জন্য দৌড়ায় আসছে। আমার ভাইরা বাবাজিরা, এরপর পোষ মানাইলো এই কারণে যেন চিনতে ভুল না হয়। তার মানে আল্লাহ পাক তাকে প্রশান্তি দিয়ে দিলেন, আমি আল্লাহ এইভাবে মরাকে জীবিত করার ক্ষমতা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দাদা গেল, দাদি গেল,
কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো। কথা বলেন ঠিক কিনা? দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো। ওই না অন্ধকার কবরে তোমারও যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। লিল্লাহি তাকবীর। যে সূরা থেকে আলোচনা শুরু করলাম সূরার নাম হলো সূরা বাকারা। সূরার নাম বাকারা মানে হলো গাভী। কোরআন শরীফের প্রথম সূরার নাম সূরা বাকারা, আর শেষের সূরার নাম নাস, মানুষ। তার মানে গরু মার্কা লোক বলি যে আয়াতগুলোর অর্থ আপনাদেরকে শোনাইতেছি মাঝখান থেকে সূরা বাকারার এই কথাটা বলে আমি তারপরে অবিলা ফেরতিহুম ইউকিনুনে চলে যাব। লক্ষ্য করেন কথার দিকে। এবার এই ভাতিজা চাচাকে রাত্রিতে হত্যা করে এরপরে আমার ভাইয়েরা দূরবর্তী একটা জায়গায় একটা বাড়ির সম্মুখে লাশটা রেখে আসলো। রাত্রি বাড়িতে চলে আসলো, রাত্রি যাপন করলো। সকালবেলায় খুব চিল্লাচিল্লি করতেছে, আমার চাচাকে পাওয়া যাইতেছে না, কোথায় গেল দেখি তো পাই কিনা। খুঁজতে খুঁজতে হয়রান, যে জায়গায় রাত্রিতে রেখে আসছিল ওই জায়গায় চলে গেল, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমার বাজান রে, এবার ওই জায়গায় কান্নাকাটি করতেছে, করার পরে মনটা বড় খারাপ। আসলে তো এটা আসল কান্না নয়, এটা হলো অভিনয়, এটা হলো তার হলো একটা আমার বন্ধুগণ, এটা আসল নয়, এটা হলো নকল। কারণ সে নিজে হত্যা করেছে, ওর তো কান্না আসার কথা না। ও বন্ধুরে, এবার কান্নাকাটি এক পর্যায়ে সে দাবি করে বসলো, আমার চাচারে এইভাবে যে হত্যা করছে, এই হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি প্রতিশোধ গ্রহণ করবো, আমার লোকজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা প্রতিশোধ নেব। আমার এই নিরপরাধ চাচাকে কেন হত্যা করলো? আমার ভাইয়েরা বাবাজিরা গো, এবার এই দাবি করলো আমার চাচাকে কে হত্যা করলো, কে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, আমরা তাদেরকে প্রতিশোধ নেব। আমার বন্ধুগণ এবার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে লোকজন নিয়ে এবার চলে আসলো, এদেরকে আক্রমণ করবে। যে বাড়ির সামনে পাওয়া গেছে ওই বাড়ি এবং আশপাশের লোকজনকে তারা দোষী বানায়া তাদেরকে আক্রমণ যখন করবে, এমন সময় এলাকার লোকজন যারা জ্ঞানী গুণী ছিল তারা বলল, এইভাবে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়াটা ঠিক হবে না। তোমাদের মধ্যে তো আল্লাহর পয়গম্বর মুসা নবী আছে, তার কাছে তোমরা যাও, সে সমস্যার সমাধান দিবে। বিচার তার কাছে তোমরা পেশ করো, মুসা নবীর কাছে। জোরে গান মারহাবা। আমার বন্ধুগণ এবার তারা চলে গেল মুসা নবীর কাছে, বিচারটা নিয়ে চলে গেল। কারণটা কি শোনেন, আমার আল্লাহ বলেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, যখন তোমাদের দ্বন্দ্ব কলহ হবে, যখন কোন বিবাদ তোমাদের কোন বিচারের প্রয়োজন হবে, তখন তোমরা সেই বিচারের বিষয়টা তোমরা পেশ করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। তার মানে হলো কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার হবে। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে বিচার হবে না। বিচার হবে হলো আল্লাহর কালাম, রাসূলের সুন্নাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আমার ভাইরা তিন ভাবে নাযিল করেছেন।
করতেছেন এক আয়াতের মধ্যে আছে আল্লাহর কালাম দ্বারা আল্লাহর কিতাব দ্বারা আল্লাহর নাযিল করা কিতাব দ্বারা যারা বিচার করে না তারা হলো ফাসিক। না শুধু ফাসিক না, যারা আল্লাহর নাযিল করা কিতাব দিয়ে বিচার করে না তারা হলো জালেম। যারা আল্লাহর নাযিল করা কিতাব দিয়ে বিচার করে না তারা হলো কাফের। আমার বন্ধুগণ, এক আয়াতের মধ্যে বলছে ফাসিক, আর এক আয়াতের মধ্যে বলছে জালেম, আর এক আয়াতে পরিষ্কার করে দিয়ে বলছেন তারা হলো কাফের। তার মানে আল্লাহর কিতাব দ্বারা যারা বিচার করে না তারা হলো কাফের, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বিচার হবে কার মাধ্যমে? আচ্ছা, কোরআনের মাধ্যমে যদি বিচার হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, সিরাজের তার হাদিস থাকবে, কোরআন শরীফ থাকবে। এইটা দেখে যদি বিচার করে কোন হিন্দু বিচারক চান্স পাবে? ওর ওযু আছে, গোসল আছে, ও কোরআন পড়া জানে? কোরআন পড়া জানে না, বুখারী শরীফ পড়ে নাই, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ পড়ে নাই। তখন সুলতান হুজুর হবে কাজী, সুলতান হুজুর জজ করে চাকরি পাবে। এরপরে আমার বন্ধুগণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করবে, কারণ সুলতান হুজুরের কোরআন শরীফ জানা আছে, হাদিস শরীফ জানা আছে। দুনিয়ার কোন জজ ব্যারিস্টার যারা দুনিয়াবি শিক্ষা করছে, কোরআনের জ্ঞান অর্জন করে নাই, তারা তখন চকিদারিও পাবে না। কথা বলেন ঠিক কিনা? দাম বেড়ে যাবে কার? কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে এক একজন বিচারক হয়ে যাবে, কারণ ওই বিচার তো ওরা করতে পারবে না যারা কোরআন শরীফ পড়া জানে না। ঠিক কিনা বলেন? এজন্যই বাধা দেয়, উঠে পড়ে লাগে যেন ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারে। কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আর কোরআন শরীফের মধ্যে আছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহর এই আলোকে মুখের ফু দিয়ে নিভায়া দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলছেন এই আলোর পূর্ণতা আমি আল্লাহ দান করব। এই আলো নিভাইতে যারা আসবে তারাই পুড়ে যাবে, তারা মুখের ফু দিয়ে এই আলো নিভায়া দিতে পারবে না। আমি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না, কিন্তু আমি আল্লাহ এর পূর্ণতা পৌঁছায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের আলো জানায় রাখার মালিক কে? আল কোরআনের আলো সব সমস্যার সমাধান। লিল্লাহি তাকবীর। এজন্যই তো বলা হয় আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, জুলুম থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ব্যাংকগুলোতে যে সুদের কারবার আছে এ সুদের কারবার থাকবে না, মদের লাইসেন্স থাকবে না, পতিতালয় বেশ্যাখানার লাইসেন্স থাকবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত হবে। ইসলাম যখন বিজয়ী হবে তখন সব অপরাধ বন্ধ হবে, মানুষ শান্তি পাবে। জোরে কোন মারহাবা। বলেন তো ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি না। ইসলাম এক দোকানের কর্মচারীর নাম। দোকানের কর্মচারী চিন্তা করছে ভালোবাসা যদি করি, মহাজনের একটা মেয়ে আছে তার নাম হলো শান্তি, শান্তির সঙ্গে ভালোবাসা করবো, শুরু করে দিছে। আমার বন্ধুগণ, একজন মালিকের কাছে যা খবর দিল যে আপনার দোকানের কর্মচারী ইসলাম আপনার মেয়ের সঙ্গে কিন্তু ভালোবাসা ভাবসাব বেশি ভালো না। ডাক্তার বলছে 2 টাকার কর্মচারী মহাজনের মেয়ের সাথে ভালোবাসা, যা এই মুহূর্তে তোকে বহিষ্কার করে দিলাম, দোকান থেকে চলে যা। ছেলেটা চলে গেল, নাম তার ইসলাম। নাম কি বলেন? চলে গেছে, কোন দিল দূরে যা। শান্তি, আমি তো এখন অশান্তিতে আছি, ইচ্ছা ছিল তোমাকে দিয়ে ঘর বাঁধবো, সুখের সংসার করবো, হলো না। বলছে ইসলাম যেখানে শান্তিও সেখানে, তুমি থাকো, আমি আসতেছি। আমি ইসলাম ছাড়াই শান্তি থাকতে পারি না। এবার চলে গেছে মহাজনের বাড়িতে, তার মেয়ে, শান্তি নামের মেয়েটা নাই। কপালে হাত দিয়া কয় শান্তি নাই, শান্তি নাই। লোকজন যায় রাস্তা দিয়া, জিজ্ঞাসা করে কি পাগল হয়ে নাকি, কিসের শান্তি নাই বাড়িতে? আমার মেয়ের নাম হলো শান্তি, তাকে পাওয়া যাচ্ছে না। তার আগে জানতে চাই তোমার দোকানে একটা কর্মচারী ছিল, নাম তার ইসলাম, তার খবর কি? কয় ও শান্তির সঙ্গে ভালোবাসা করে অপরাধে তাড়িয়ে দিয়েছি। কয় বলে দোকানদার বোকা, তোর মেয়ে দিয়ে দিছে তোকে ধোকা। যেখানে ইসলাম থাকে না যেই দোকানে, ওই দোকানে শান্তি কখনো থাকতে পারে না।
না। যে সমাজে ইসলাম থাকে না ওই সমাজে শান্তি থাকে না, যে দেশে ইসলাম থাকে না ওই দেশে শান্তি থাকে না। আর ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আলেম ওলামাদের মর্যাদা কম, চোর ডাকাতের মর্যাদা বেশি, সুদ ঘুষ জেনা বিচারকারীদের মর্যাদা বেশি। ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এতক্ষণ তো ভালোই কাজ করলো, মুত্তাকিনদের গুণ অর্জন করতেছি, মাঝখান থেকে আবার রাজনীতি হলো নাকি? আল্লাহ বলছে আল্লামা ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কিতাব দ্বারা যারা বিচার করে না ওরা কাফের। তো বিচার যারা কোরআন দিয়া করবে, যারা বলে যে আমরা যদি ক্ষমতা যাইতে পারি কোরআন দিয়ে বিচার করব, দেশ ইসলাম অনুযায়ী চলবে, আর আরেকজন বলতেছে আমরা যদি ক্ষমতা যেতে পারি আমাদের মন ইচ্ছা মতো চালাবো, কোরআনের জায়গায় কোরআন থাকবে, আমাদের জায়গায় আমরা থাকবো, দেশ কোরআন দিয়ে চলবে না। তাহলে কোরআনওয়ালার সঙ্গে থাকবেন না কোরআন যারা বাদ দেয় তাদের সঙ্গে থাকবেন? এটা বুঝলেই তো সব পাগল ভালো হয়ে যায় নাকি বলে? এটাই তো আমরা বুঝি না। পরিষ্কার বলছে যে আমরা যদি যাই তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করব, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করব। আর একজন কয় আমরা যদি যাই যে সংবিধান মানব রচিত, মানুষ যে লেখা রাখছে ওইটা দিয়ে চালাবো, আল্লাহর কোরআন আর এই জায়গায় টেনে আনবো না। তার মানে যদি কোরআন নিয়ে যাওয়া যায় তাহলে তো ওই অফিসার আর ঘুষ খাইতে পারবে না। কোরআনে তো ঘুষ নাই, কোরআনে তো সুদ নাই, কোরআনে তো সন্ত্রাস নাই, জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ আপনাদের কামনা করছি। সূরার নাম হলো সূরা বাকারা। সূরার নাম সূরা বাকারা। লক্ষ্য করেন কথার দিকে। চাচা ভাইস্তা কিন্তু ভাতিজা চাচাকে খুন করছে, সকালবেলা মানে গন্ডগোল করতেছে, নিয়ে গেল সমস্যার সমাধান দিবে মুসা নবী। যান নবীর কাছে যাও। নবীর কাছে গেছে, যাওয়ার পরে বলল মুসা পয়গম্বর আমাদের দ্বন্দ্বটা একটু মীমাংসা করে দেয়। মারহাবা বলেন। আমার ভাইরা বাবাজিরা, এবার মুসা নবীর কাছে বিচার চলে আসলো। ভাতিজাই বিচার দিল। ওইদিকে যারা খুন করে না ওরাও বলতেছে আমরা মানলাম না, তারপরেও আমরা কেন দোষী হলাম এটা আমরা কখনো মানতে পারবো না, আমাদেরও একটা সঠিক সমাধান দেন। ন্যায় বিচার যদি করেন তাহলে কেউ নির্যাতিত হবে না। আমার বন্ধুগণ, মুসা নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ কি করা যায়? আল্লাহ বললেন যে তুমি ওদেরকে একটা গরু জবাই করতে বলো। কারণ হলো সেই সময় তারা গরুকে বেশি সম্মান করত। মানে আমাদের বাংলাদেশেও এবং পৃথিবীর অন্যান্য দেশেও গরুকে সম্মান করা হয়। এই জন্য গরুর গোশত খায় না, গরুকে মার মর্যাদা দেয়, দেবতার মর্যাদা পর্যন্ত গরুকে দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী হলো মানুষের জন্য। যতক্ষণ পর্যন্ত হুরমতের দলিল না পাওয়া যাবে, হারাম হওয়ার দলিল কোরআন এবং সুন্নাহর মধ্যে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সব জিনিস হালাল হিসাবে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব জিনিস হালাল থাকে, সব জিনিস। এই আয়াতে আল্লাহ বলছে সব তোমাদের জন্য হালাল। আর যে কয়টা হারাম ওইটা আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিস সুন্নাহর ভিতরে আসছে এইটা হারাম, এইটা হারাম। যে কয়টা হারাম নাম ধরে বলা আছে ওইগুলা ব্যতীত সব কি বলেন? সব হালাল। কারণ বানাইছে কার জন্য? মানুষের জন্য। তো মানুষ ব্যবহার করবে না তো করবে কারা? এজন্য সব কি থাকে? সব হালাল থাকে। শুধুমাত্র যেগুলো হারামের দলিল আছে যে এটা হারাম, শুধুমাত্র ওইগুলো খাওয়া জায়েজ নাই, আর ওগুলো সব কি থাকে? হালাল থাকে। আল্লাহ বলছে সব মানুষের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এবার গরু জবাই করার কথা বললেন। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহু আকবার।
মুসা নবী এবার তার কওম জাতিদেরকে বললেন, আল্লাহ পাক আদেশ করেছেন তোমাদেরকে আনতাসবাহু বাকারা, তোমরা একটা গরু জবাই করো, সমাধান হয়ে যাবে। বলে কেমনে? তোমরা একটা গরু জবাই করো, সেই গরুর গোশত তোমরা এই মরলাশের সঙ্গে একটু স্পর্শ করবা। গরু জবাই করার পরে সেই জবাই করা গরুর গোশত এই মরলাশের সঙ্গে একটু স্পর্শ করবা, সঙ্গে সঙ্গে মরা লোকটা জীবিত হয়ে যাবে। শুধু তাই নয়, জীবিত হওয়ার পরে পরিষ্কার করে বলে দিবে এই মানুষগুলোর ভিতরে কোন মানুষটা তারে খুন করছে, খুনের নাম পর্যন্ত জীবিত হয়ে বলে দিবে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী যখন গরু জবাই করার জন্য বললেন, তখন তাদের তো বড় কষ্ট হয়ে গেল। গরুকে সবচাইতে সম্মান করে তারা, ভক্তি করে, শ্রদ্ধা করে সেই গরুকে জবাই করতে বলল। মুসা নবীকে এবার উম্মতেরা বলতেছে, বনি ইসরাঈল আতাত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন নাকি? মুসা নবী বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই জাহিলি মূর্খতার কাছ থেকে। ঠাট্টা করা হলো মূর্খ লোকদের কাজ। নাউজুবিল্লাহ। এবার যখন বুঝতে পারলাম আল্লাহর পয়গম্বর মুসা নবী বনি ইসরাঈলদেরকে গরু জবাই করার জন্য বলেছেন, এটাই বাস্তব, এটাই সত্য, আল্লাহর পক্ষ থেকে এটাই নির্দেশনা। এবার তারা বলছে গরুর পরিচয়টা জানতে চাই, গরুর পরিচয়টা কেমন, কি ধরনের গরু আমরা জবাই করব, একটু পরিচয়টা দেন, বয়সটা কেমন হবে, এরপরে রংটা কেমন হবে, তারপরে কি ধরনের গুণ, কি ধরনের দোষ থাকা যাবে না, একটু বিস্তারিত আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। এবার বলা হলো, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ালুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। এবার বনি ইসরাঈল যখন গরুর বর্ণনা চাইল, কি ধরনের গরু আমরা জবাই করব বলেন। এবার আল্লাহর পক্ষ থেকে মুসা নবী বললেন, এক নাম্বার বয়সের ব্যাপারে বলতে চাই, একেবারে অল্প বয়সের হলেও হবে না, বেশি বয়সের হলেও হবে না, আওয়ামুম বাইনা যালিক, মাঝামাঝি ধরনের একটা বয়সের গরু হওয়া লাগবে। এক নাম্বার বয়সের দিক থেকে মধ্যম ধরনের বয়স হওয়া লাগবে, আর রঙের দিক থেকে তার হলো কালো কালো হলুদ বর্ণের হওয়া লাগবে। ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, রঙের দিক থেকে গরুর রং হবে ফাকিউন, তার মানে গাঢ় হলুদ বর্ণের, হলুদ কালারের, তার মানে সোনালী কালারের। হলুদ আর সোনালী তো প্রায় এক। হলুদ কালারের একটা গরু হওয়া লাগবে, গাঢ় হলুদ কালার মানে রঙের একটা গরু হওয়া লাগবে, যেন মানুষেরা দেখে একেবারে তৃপ্ত হয়ে যায়, পছন্দনীয় একটা কালার হওয়া লাগবে। ও বন্ধুগণ, এরপরে আরো বিস্তারিত জানতে চাইলো, আরো স্পষ্ট করে বলুন গরুটা কেমন হওয়া লাগবে। এরপরে মুসা নবী আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন যে, শোনো, গরুটা কোনো কাজে ব্যবহার করা যাবে না, একেবারে যে কার্যটা কোনো হাল চাষ পানি তোলার কোনো কাজেই যে গরু ব্যবহার হয় নাই, এবং কি কোনো শরীরের মধ্যে কোনো দাগ নাই, খুঁত নাই, এরকম একটা গরু হওয়া লাগবে। ত্রুটিযুক্ত গরু হলে হবে না। জোরে কান মারহাবা। আমার বন্ধুগণ, এবার গরুর সমস্ত বর্ণনা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো যে গরুর বয়স মাঝামাঝি, রংটা হলুদ বর্ণের, এরপরে সেটা কোনো হাল চাষের কাজে ব্যবহার হয় নাই, এবং কোনো ত্রুটি নাই, কোনো খুঁত নাই, এমন একটা নিখুঁত একটা গরু হওয়া লাগবে। এমন গরুর বর্ণনা যখন পাইল, এবার বনি ইসরাঈলের এই লোকগুলো এই মরা মানে খুনি ধরার জন্য, এই লাশের খুনি ধরার জন্য এবার গরু সংগ্রহে তারা নেমে পড়ল। জয় মারহাবা। আমার ভাইয়েরা বাবাদিরা,
গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইদিকে গরুর মালিক সেই সময় কে ছিল? তাফসীর থেকে আপনাদেরকে আমি কথাটা জানায় দিতে চাই। আল্লাহর এক বান্দা, ইবাদত গুজার পরহেজগার মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর পরহেজগার একজন আল্লাহর বান্দা, মুত্তাকি বান্দা। এই বান্দা বিবি আছে একটা কলিজা টুকরা সন্তান, অল্প বয়সের আছে। দেখলো এই সন্তান এক্ষুনি আমি রেখে চলে যাচ্ছি, এতিম হয়ে যাবে। সন্তান বড় হয় নাই, বড় হওয়ার পরে এর তো কিছু সম্পদের প্রয়োজন হবে। এই জন্য একটা হলুদ বর্ণের একটা গরু বাছুর ছিল। এই বাছুরটা এখনো ছোট, সন্তানও ছোট। এই জঙ্গলে নিয়ে গেল। নেওয়ার পরে বলছে, আল্লাহ এই জঙ্গলের মধ্যে আমি এই গরুটা, হলুদ বর্ণের এই বাছুরটা ছেড়ে দিলাম। আমার সন্তান এসে যখন বলবে ইব্রাহিমের রব, এরপরে ইসহাকের রব, ইয়াকুবের রবের নামে যখন ওই গরুটা চাইবে, আল্লাহ তুমি আমার সন্তানের হাতে এই হলুদ বর্ণের এই বাছুরটা তুমি ফিরাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জঙ্গলে নিয়ে গেল। নেওয়ার পরে আল্লাহর রাস্তায় ছেড়ে দিল, আল্লাহর নামে ছেড়ে দিল। এরপরে চলে আসলো। আল্লাহর বান্দা একদিন মারা গেল। আমার ভাইরা, বাবাজিরা গো, এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বেবি থাকলো, কলিজার টুকরা অল্প বয়সের সন্তান থাকলো। আমার বন্ধুগণ, এই লোকটা মারা গেল, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। এই সন্তান যখন কাজের বয়স হয়ে গেল, উপার্জনের বয়স হয়ে গেল, সন্তান জঙ্গলের মধ্যে যায়। এরপরে লাকড়ি নিয়ে আসে, সেইগুলো বিক্রি করে যা কিছু উপার্জন করে, যে সম্পদ উপার্জন করে, সম্পদ গুলো 3 ভাগে ভাগ করে। জোরে বলেন কয় ভাগে? সমস্ত সম্পদ 3 ভাগে, এই উপার্জন 3 ভাগে ভাগ করে। তার মানে 1 ভাগ নিজের জন্য খরচ করে, আর 1 ভাগ তার মায়ের জন্য খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে। বলেন তো দেখি, এই ছেলেটা ইসলাম অনুযায়ী চলতেছে, তার বাড়িতে শান্তির ব্যবস্থা আল্লাহ করবে কিনা? আমার ভাইরা, বাবাজিরা, এবার এই 3 ভাগে এই ছেলেটা যখন তার উপার্জিত সম্পদ গুলো 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজে খায়, আর 1 ভাগ মাকে খাওয়ায়, আর 1 ভাগ খরচ করে আল্লাহর রাস্তায়। আমার ভাইরা, বাবাজিরা গো, এই আদি গ্রামের যে সমস্ত ভাইরা, বাবাজিরা যারা শোনার জন্য এসেছেন, আপনারাও তো উপার্জন করেন। অনেকের ঘরেই তো মা জীবিত আছে, অনেকের ঘরেই তো বাবা জীবিত আছে। বাবার জন্য এই যে ওয়াজটা আপনারা শুনতেছেন সূরা বাকারা থেকে, এই ছেলেটা কিন্তু তার উপার্জন 3 ভাগ, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ মায়ের জন্য, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে আপনারা যারা উপার্জন করতেছেন, আপনাদের উপার্জিত সম্পদ একটা অংশ আপনার বাবা এবং মা, একটা অংশ আপনাদের কাছ থেকে পায় কি পায় না? কি ভাই পায় না? যা কিছু উপার্জন করবেন, মায়ের জন্য, বাবার জন্য একটা বাজেট থাকবে কি থাকবে না? বলেন। দিন যদি 500 টাকা কামাই করেন, ওর মধ্য থেকে অন্তত 150 টাকা 200 টাকা হলেও মায়ের জন্য, বাবার জন্য আলাদা করা, তাদেরকে বুঝাইয়া দেওয়া, সেই পরিমাণ টাকা তার জন্য খরচ করার প্রয়োজন ইসলামে আছে না নাই? আমার ভাইরা, বাবাজিরা, এই সন্তান 3 ভাগে ভাগ করে উপার্জিত সম্পদ গুলো কেমনে এই বান্দা, আল্লাহর প্রিয় বান্দা কেমনে হলো, কোরআন থেকে আপনাদেরকে জানায় দেয়। আমার ভাইরা, বাবাজিরা, কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা নজলের মধ্যে এই কথাগুলো আসছে, যেন আমরা ওখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহর এই বান্দা এবার কি করে কামাই করা সম্পদ মায়ের জন্য, আল্লাহর জন্য, নিজের জন্য খরচ করে। ও বন্ধুরে, শুধু তাই নয়, রাত্রিতে কি করে রাত্রি যাপন করে। আমার বন্ধুগণ সারাটা রাত্রি 3 ভাগে ভাগ করছে। 1 ভাগ মায়ের জন্য, 1 ভাগ মায়ের জন্য। প্রথম রাত্রি মায়ের জন্য খেদমত করে কাটায়, এবং মাঝের রাত্রি নিজের জন্য, তার মানে নিজে আরাম করে ঘুমায়। আমার বন্ধুগণ পুরোটা রাত 3 ভাগে বিভক্ত। রাতকে 3 ভাগে ভাগ করে প্রথম ভাগ মায়ের খেদমত করে, মায়ের খাওয়ায়, মায়ের যতক্ষণ পর্যন্ত ঘুম না পারাবে
যতক্ষণ পর্যন্ত মায়ের খেদমতে কাটায়া দেয়। আমার ভাইরা বাবাজিরা গো, মা যতক্ষণ পর্যন্ত না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত মায়ের খেদমতে সময় কাটায়। এরপরে নিজে ঘুমায়, একটু আরাম করবে, কারণ দিনের বেলায় পরিশ্রম করা লাগে। নিজে নিয়ে ঘুমাবে, এরপরে ঘুম থেকে শেষ রাত্রিতে উঠবে। ওঠার পরে আবার আল্লাহর ইবাদতের জন্য, শেষ রাতে ইবাদতের জন্য সবচাইতে উপযুক্ত সময়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, প্রথম রাত্রি নিজের আমার মায়ের জন্য খেদমত করে সময়টা কাটায়। দ্বিতীয় রাত্রি তার মানে মাঝের রাত্রি নিজে ঘুমায়। তৃতীয় রাত্রি তার মানে হলো শেষ রাত্রি, আল্লাহর ইবাদত বন্দেগী করে। এইভাবে সময় কাটায়, সম্পদ 3 ভাগে খরচ করে, এরপরে রাত্রি 3 ভাগে বিভক্ত করে এইভাবে রাত্রি যাপন করে। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজকে আপনারা বুঝতেছেন? সূরা বাকারা থেকে আলোচনা করতেছি মুত্তাকিনদের 5টা গুণ। মুত্তাকিনদের কয় গুণ? 5 গুণ। কোন সূরায় আছে এটা? সূরা বাকারা। বাকারা মানে হলো গাভী। গাভীর বর্ণনা দিলাম, আর গাভীর মালিকের বর্ণনা দিতেছি। তারপরে 5টা গুণের কথা আমি আপনাদেরকে শোনাবো। কষ্ট হইতেছেন? তারপরে প্রধান বক্তা আসলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইরা বাবাজিরা, মামা ভাইরা যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যুবকদের উদ্যোগে আপনাদের সমর্থন আছে না নাই? আছে নাকি বলেন? আপনারা তো এই কোরআন শরীফের কথাগুলো শুনতে পারতেছেন বিভিন্ন বক্তাদের মুখ থেকে। আমার বন্ধুগণ, যে কথাগুলো বলতেছি, এবার এই ছেলেটা যুবক হয়ে গেল, মা ডাক দিয়ে বলছে, বেটা রে আর দেরি করো না, যাও জঙ্গলে যাও, গিয়ে বলো ইব্রাহিমের রব, ইসহাকের রব, ইয়াকুবের রব একই তো আল্লাহ, নাকি বলেন? তার কাছে গিয়ে বলো সে যেন তোমার বাবার রেখে যাওয়া সম্পদ গাভীটা যেন আল্লাহ ফিরায়া দেয়। গিয়ে বলো আল্লাহ ফিরায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এবার এই ছেলেটা চলে গেল, জঙ্গলে গেল। এইদিকে তো লোকজন ব্যস্ত হয়ে গেল হলুদ গাভী খোঁজার জন্য। ওই যে মুসা নবী বলেছে যে হলুদ গাভী জবাই করা লাগবে, মধ্যম বয়সের একটা গাভী হতে হবে, চাষাবাদের কাজে ব্যবহার হয় নাই, এরপরে কোনো ত্রুটি নাই, কোনো খুঁত নাই, নিখুঁত একটা গরু হওয়া লাগবে। মুসা নবী বলেছে বনি ইসরাইলের এই লোকগুলা তো গাভী খুঁজতেছে। আর এই ছেলেটার মা সন্তানকে ডাক দেয়া বললো, বেটারে যাও, চলে যাও জঙ্গলে গিয়া বলো ইব্রাহিমের আল্লাহ, ইসহাকের আল্লাহ, এরপরে ইয়াকুব নবীর আল্লাহ সে যেন গাভীটা ফিরায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইল গাভী খুঁজতেছে, আর এই ছেলেটা যখন মায়ের হুকুমে চলে গেল, জঙ্গলে গিয়ে যখন এই কথাটা বলছে, এবার একটা গাভী চলে আসলো। গাভী যখন চলে আসলো রে ভাই, এবার এই গাভী চলে আসলো, আসার পরে মায়ের কাছে নিয়ে হাজির করলো। মা ডাক দিয়ে বললো, বেটারে এটা তুমি বাজারে নিয়ে দাও, বিক্রি করার জন্য তুমি বাজারে নিয়ে দাও। বেটারে তুমি সময়টা বাজারে নিয়ে দেওয়ার পরে এই গাভী 3 দিরহামে বিক্রি করতে হবে। শুধু তাই নয়, বিক্রি করার আগে অবশ্যই আমার কাছে দ্বিতীয়বার অনুমতি নিবা, তারপরে এই গাভী বিক্রি করবা। কোন মারহাবা। এবার ছেলেটা গাভী নিয়ে চলে গেল, যাওয়ার পরে বাজারে গেল বিক্রি করার জন্য। এমন সময় একজন ক্রেতা চলে আসলো, আসার পরে বলতেছে যে এইটা কি তুমি দিবা নাকি, কত নিবা? বলে 3 দিরহাম। বলছে দিয়ে দাও। বলছে আমার মায়ের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার অনুমতি না নেব ততক্ষণ পর্যন্ত এইটা আমি বিক্রি করতে পারবো না। কয় মায়ের অনুমতির কোনো দরকার নাই, 3 দিরহামের কাছে আমি 6 দিরহাম তোমারে দেব, তারপরেও তুমি গাভীটা আমারে দিয়ে দাও। ছেলেটা বলতেছে মায়ের হুকুম অমান্য করতে পারবো না, 3 দিরহামের কাছে 6 দিরহাম পেয়ে আমি খুশি হব না। যতক্ষণ পর্যন্ত মায়ের হুকুম পালন না করব, মায়ের অনুমতি না পাবো, বিক্রি করব না। জোরে কোন মারহাবা।
আমার বন্ধুগণ, যুবক ভাইরা, ও বাবাজিরা, যারা এখনো পর্যন্ত মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, কবরস্থানের পাশে আপনারা, কবরস্থানের পাশে যারা এসেছেন বসেছেন, বলতে চাই, লক্ষ্য করেন আমার বন্ধুগণ, যে কথা বলতে যাচ্ছি, মায়ের অনুমতি ছাড়া বিক্রি করবে না, কোনো লোভে পড়ে নাই। কারণ হলো মায়ের কথার দাম তার কাছে আছে না নাই। এবার চলে আসলো, আসার পরে মায়ের কাছে ঘটনা বর্ণনা করলো, মা তুমি 3 দিরহামে বলছো, কিন্তু তোমাকে না জানায় বিক্রি করলে 6 দিরহাম পাইব। মা আমি এখনো পর্যন্ত বিক্রি করি না, এখন আমি কি করব? তোমার কাছে শোনার জন্য আসছি গো মা, বলো। মা ডাক দিয়ে বললো, বেটারে শোনো, তুমি তোমার কাছে মানে ক্রেতা হিসেবে যে এসেছিল, দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর ফেরেশতা তোমার কাছে এসেছে, অতএব তুমি বিক্রি করো না বেটা, এইটা তুমি রেখে দাও। শোনো, ওই সে তোমারে কি বলেছে, তুমি তার গিয়ে বলো যে এইটা বিক্রি করবো না, কি করতে হবে আপনার কাছে আমি পরামর্শ চাই। আপনি তো আসলে কিনবেন না, কিনে কি করবেন? কিন্তু মা বলেছে আপনার কাছে পরামর্শ নিতে। সুবহানাল্লাহ। এবার মায়ের কাছ থেকে আমার বন্ধুগণ পরামর্শ নিয়ে অনুমতি নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওই ক্রেতার সঙ্গে দেখা করলো, ফেরেশতার সঙ্গে দেখা করার পর বলছে, আপনি তো কিনবেন না, আপনার কাছে বিক্রি হবে না, আপনি একটু দয়া করে মেহেরবানি করে আপনি পরামর্শ দেন, এটা আমি কেমনে কিভাবে বিক্রি করব বলেন। বলছে যে এইটা নিয়ে যাও, যখন তোমার কাছে কোনো ক্রেতা যাবে এক সময়, যাওয়ার পরে যখন তোমার কাছে মানে ক্রয় করতে চাবে, তখন তুমি বলবা যে এই গরু জবাই করার পর চামড়ার ভিতরে যতগুলো টাকা পয়সা ধরবে সেই পরিমাণ মূল্য আমারে দেওয়া লাগবে। জোরে কোন মারহাবা। এবার এই ফেরেশতা যখন শিখা দিল, এইটা জবাই করার পরে চামড়ার ভিতরে যত সম্পদ ধরবে সে পরিমাণ মূল্য নির্ধারণ করা লাগবে। এইভাবে অপেক্ষা করতেছে গরু নিয়া। ওইদিকে বনি ইসরাইলের লোকজন তো গরু সংগ্রহ করার জন্য, গরু খোঁজার জন্য বাইর হইল। পৃথিবীতে সেই সময় কেবলমাত্র শুধুমাত্র একটা গরুই ছিল এই কালারের, এই রঙের, এই গম বিশিষ্ট, দ্বিতীয় কোনো গরু ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ।